আমাদের 90 দশকের সময়টাতে এরকম দোকানে দোকানে ডিপ ফ্রিজ ছিল না, তখন আমাদের ফ্রিজ ছিল এই ভাসমান ফ্রিজ। এই যে কাকা দেখলেন আইসক্রিমটা দিল, এই আইসক্রিমগুলোই ছিল আমাদের একমাত্র আইসক্রিম। তখনকার যুগে চকলেট আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল না, এই নারকেলযুক্ত আইসক্রিমটাই আমাদের একমাত্র সম্বল ছিল। আজকে যখন হঠাৎ করে এই আইসক্রিমের দেখা পেলাম, তো আসলে খুবই ভালো লাগলো, অনুভূতিটা শেয়ার করার মতন। তাই ভাবলাম যে আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করি। আর আমাদের আজকে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আমাদের চোখ যেদিকে যায় সেদিকে আমাদের গন্তব্য। আর শনিবার মানে আমাদের রায়পুরাতে কারেন্ট থাকে না, আর এই কারেন্ট না থাকার বিরক্তিকর প্রভাব থেকে আমরা আজকের দিনটাকে অন্যভাবে কাটানোর জন্য তাই বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটা মসজিদের সামনে। এই জায়গাতে আসার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না, রিক্সা থেকে নেমে সরাসরি চলে গেলাম মসজিদের ভেতরে। আর মসজিদের অভ্যন্তরে পা দেওয়ার পরে এমনিতে মনটা ফ্রেশ হয়ে গেল, যে কারণে মসজিদের পরিবেশটা অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন এবং মনোরম একটা পরিবেশ। আর এই মসজিদটির নাম রামনগর বড় মসজিদ। আর এই মসজিদটি মূলত রামনগর গ্রাম, আর সেই নাম অনুসারেই নামকরণ করা হয়েছে। আর এই রামনগরেই জন্মগ্রহণ করেছেন আমাদের বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যক্তি, বিশিষ্ট মতিউর রহমান। আর এই মসজিদটিও তার এলাকাতে অবস্থিত। আর অবাক করা বিষয় যেটা, সেটা হলো এই মসজিদটি নির্মাণ করা হয়েছে 1924 সালে। আর যার ফলে এই মসজিদের বর্তমান বয়স 100 বছরের ঊর্ধ্বে। আর এই 100 বছরের ঐতিহ্য ঘেরা এই মসজিদ, আর এই মসজিদের পরিবেশটি ছিল দেখার মতন, যা ছিল অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর যার কারণে আমরা এই মসজিদটি দেখার পরে এই জায়গাতে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমাদের জার্নির আজকের কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তাই আমরা আবারও রওনা হয়ে গেলাম আমাদের ঐতিহ্য ঘেরা রায়পুরের সৌন্দর্য তুলে ধরার জন্য। আর ঘুরতে ঘুরতে যখন রোদ প্রায় মাথার উপরে, তখন আমাদেরও পেটে খিদা, তাই খাবার খাওয়ার জন্য বসে বললাম আমাদের প্রাকৃতিক ঘেরা এক হোটেলে। আর বিশ্বাস করেন আর না করেন, আমরা যে দুপুরবেলা এই জায়গাতে বসে খাবার খাচ্ছি, খাওয়াটার মধ্যে যে একটা শান্তি বা যে একটা আনন্দ, সেই আনন্দ মনে করেন যে আপনি এসির নিচে থেকে 5 স্টার হোটেলে বসে এই শান্তিটা পাবেন না। আর এই জায়গাটাতে মনোরম পরিবেশে বসে আমরা খাবার খাওয়াটার মধ্যে যে একটা আনন্দ পাইছি। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা হয়ে গেলাম আমরা নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীনের লক্ষ্যে। তো আইসা এই জায়গাতে যে অভিজ্ঞতাটা পাইলাম, সেটা হলো আমাদের পুরোনো দিনের আবেগ, যে ঘুড়ি উড়ানো। দেখতেছিলাম যে ছোট ছোট বাচ্চারা এই জায়গাতে ঘুড়ি উড়াইতেছিল। তো ঘুড়িও মনে করেন যে এরকম ঘুড়ির মাথা ঘুরাইতেছে, তো মাথা এরকম ঘুরানি দেন যে মাথা ঘুরাইতে ঘুরাইতে আমাকে উপরে আবার অবস্থা। বিধ্বস্ত